সতর্কতামূলক আমরা 50,000 টাকা জরিমানা করেছি, এটা পরিশোধ করেন। মালের জন্য আপনারা বলছেন, মাল তো সবাই চাইতেছে, কি বলে ওনাদের বক্তব্য? ওরা কাছে মাল নাই, মাল নাই এটা বলে। তেলের দাম বাড়ছে, বাজার অস্থিতিশীল করার জন্য ওনার এটা নিয়ে কারসাজি রয়েছে, এটা বুঝাই যায়। উনি এখান থেকে ডিওই বিক্রি করছেন বেশি দামে, তাহলে ওটা হাত বদল করতে আমরা খুচরা পর্যায়ে তেল বিক্রি হচ্ছে 190 টাকা। আর মেঘনা এবং রূপচাঁদা, ফ্রেশ এবং রূপচাঁদার মালের ডেলিভারি কেমন পাচ্ছেন? অ্যাভেলেবেল নাই। কবে থেকে অ্যাভেলেবেল না? এটা তো বিগত 4 মাস 3 মাস। তো অপরাধ প্রমাণিত, উনি বেশি দামে বিক্রি করছেন, ফাঁকা রসিদ নাই, বোতল বিক্রি করে আপনার কনজিউমার ফ্যাক্ট। এটা তো খুচরা বাজারে না না, আরে আপনার এখানে ডিলার আছে না? ডিলার ওই খুচরা বাজারে জব্বার স্টোর চেহারা, ওরা কি ওই যে বোতল নিয়ে আসে কোম্পানির থেকে? কোম্পানি দেয়। আচ্ছা, তো ওই ডিলার গুলো আমাদের কেন লাগবে? কারণ ওরা হলো আপনার অন্য কোনো প্রোডাক্ট কিনতে হয়, আপনার বোতল কিনতে হলে অন্য তেল কিনতে হবে, ওই চিনি কিনতে হবে, ময়দা কিনতে হবে। পাঁচটা বই ওনার এখান থেকে জব্দ করলাম। জব্দ কারণ হলো এখানে কোনো নাম ঠিকানা নাই, ঠিক আছে? নাম ঠিকানা নাই, তবে ওনার নাম ঠিকানা সম্বলিত ইও আছে। এই জন্য আমরা 5টা তুলনা করার জন্য 5টা জব্দ করলাম। শুনেন, আপনি কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে মেঘনা গ্রুপ কত বিক্রি করছে তেল, আপনি কিন্তু আমাদের কাছে প্রকাশ করছেন না, বলছেন না, ঠিক আছে? 158 টাকা 8 পয়সা বসছে। হ্যাঁ, লিটার কিভাবে? কোনো ডকুমেন্টস আছে, প্রমাণ আছে? তাহলে আপনি কিভাবে হিসাব করলেন 158 টাকা? 6450 টাকা হিসাবে আর কি। তাহলে ওটা লেখেন, আমার এই মেঘনা থেকে আপনার ক্রয় মূল্য কত পড়ছে লেখেন সেটা। আপনারা 158 বিক্রি করে দিয়ে আপনার লেখেন, 90,000 টাকা লেখেন। আপনি তো ডিও বিক্রি করছেন তাই না? আপনার আচ্ছা, আপনার ডিও আর এরপরে আর কয়জনে কিনছে? এগুলো সাইন করা, এগুলো সব সাইন করা, সিল দেন, সাইন করার পর সিল দেন। আমার কথা শেষ হয়নি, একটু শেষ করতে দেন। এরপরে আরেকটা অপরাধ হলে এই যে উনি দেখেন ডিও বিক্রি করছেন, এখানে যে ওনার যে ক্রয় রসিদ এটা যখন বাজারে দিচ্ছেন উনি, কেউ ওনাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা বলেন? কার নাম আছে, ঠিকানা আছে, কিচ্ছু নাই। এটা বড় ধরনের অপরাধ। এটা আমরা বুঝে যাই উনি কারসাজির উদ্দেশ্যে উনি করেছেন, কারণ উনি পাকা রসিদও দেন। এখন তেলের দাম বেশি, তেলের দাম বাড়ছে, বাজার অস্থিতিশীল করার জন্য ওনার এটা নিয়ে কারসাজি রয়েছে, এটা বুঝাই যায়, ঠিক আছে? এটা গুরুতর অপরাধ, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। এই দুইটা বিষয় আমি বললাম। আর কি পেলাম? এরপরে হলো আপনার ওই যে উনি যে মেঘনার থেকে যে দামে ডিওটা কিনছেন, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস কিছুই নেই, উনি বলতে পারছেন না সেটা দাম কথা। মৌখিক ভাবে বললেন যে ওনার মেঘনার থেকে ক্রয় মূল্য বলছে 158 টাকা 8 পয়সা, বাট কোনো ডকুমেন্টস নাই, ঠিক আছে? তাহলে ক্রয় বিক্রয়ের যে সিস্টেম, যে চেইনটা আছে, এখানে যে এত অসামঞ্জস্যতা রয়েছে, এগুলো অনিয়ম। এসব কারণে আমরা তেলের দামটা, বাজারটা অস্থির হয়ে গেছে, বাজারে ইনফ্যাক্ট তেলও পাওয়া যাচ্ছে। সমিতির নেতৃবৃন্দ, আপনাদের আমি একটু বলি, এখানে যে সমস্যাটা হলো কি, তেলের দাম তো সরকার 157 টাকা খুচরা পর্যায়ে নির্ধারণ করেছে। তো উনি হলেন মেঘনার ডিলার, মানে উনি ডিও কিনে, ওনার অনুকূলে ডিওটা ইস্যু হয়, যেহেতু উনি ডিলার। তাই উনি ডিও হলো, ডিওর ব্যবসা করে, উনি তেল আনছেন না, কিন্তু উনি ডিওটা বিক্রি করে দিচ্ছেন আরেকজনের কাছে। আপনি বিক্রি করছেন কই, কি এন্টারপ্রাইজ? ওটা এটা হলো যে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, আর একটা হলো সালাউদ্দিন। ওই বইটা কই দেখি, ওই বইটা দেন তো, যেটা রানিং বইটা, এই যে এটা, ঠিক আছে? বিক্রি করছেন উনি 158 টাকা 80 পয়সা করে। আচ্ছা, 158 টাকা 80 পয়সা। উনি ডিও বিক্রি করছেন, নট তেল বিক্রি করছেন, ডিও বিক্রি করছেন। তো সালাউদ্দিন এবং হয়তো অন্য কারো কাছে আবার বিক্রি করতেছে, এটা গেছে, এটা তো করতে পারবেন না। উনি এখান থেকে ডিও বিক্রি করছেন বেশি দামে, তাহলে ওটা হাত বদল করতে আমরা খুচরা পর্যায়ে তেল বিক্রি হচ্ছে 190 টাকা। সতর্কতামূলক আমরা 50,000 টাকা জরিমানা করেছি, এটা পরিশোধ করেন। আর হলো আমরা যখন এখানে নাম্বার দিচ্ছেন না, আপনারা ওই অফিসে ডাকলে আপনারা অবশ্যই যাবেন, ঠিক আছে? সবগুলাতে যাওয়া লাগে, সবগুলাতে সবাই একই অফার না, না সবাই স্যার যেগুলো বললেন বুঝতে পেরেছেন না, তো ঠিকই আছে, এই ব্যাপারে তো বাধ্যতামূলক দেওয়া হয়নি এবং বাজার স্বাভাবিকভাবে এখন নেই, অস্থিতিশীল হয়েছে এই সকল কারণে। এখন আইনে যেটি বলা হয়েছে যে প্রত্যেকটা এই যে অপরাধের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান
সেই হিসেবে উনি একটাতে কত পেজ আছে, একটা বইয়ে কত পেজ, 150। তাহলে 5টা বই উনি 4টা বইয়ে মনে করেন 4 গুণ 50 200 পেজ হয়, 200 গুণ 50,000 টাকা জরিমানার বিধান, মানে কয়েক কোটি টাকা হয়ে যাচ্ছে। ঠিকানাওয়ালা সিল নেই আপনাদের কাছে? এখন সতর্কতামূলকভাবে স্যার কত জরিমানা করেন সেটি এখন নেক্সটে তুই আপনারা পাকা রশিদ মানে দুটো দেন, এই দুটো আমাদের করেন না। এই দুইটা দেন। আজকে আপনাদের আমরা অপরাধ তো অনেক হয়েছে, বাজারে অস্থির। আমরা আজকে একটা মিটিং দিয়ে মাওলা ভাই আসুক, মিটিং দিয়ে আমরা এগুলি সতর্ক কইরা দিই। স্যার আমগো একটা সপ্তাহ সময় দেন, আপনি যেটা বলছেন জরিমানা পরিশোধ একটা সপ্তাহ আমাকে সময় দেন। আমার মাওলা ভাই আসুক, আমার সভাপতি আছে, এটা আমরা আজকে জরুরি মিটিংটাই দিই। আর মেঘনা এবং রূপচাঁদা, ফ্রেশ এবং রূপচাঁদার মালের ডেলিভারি কেমন পাচ্ছেন? অ্যাভেলেবেল নাই কবে থেকে অ্যাভেলেবেল না? এটা তো বিগত আজকে প্রায় 4 মাস 3 মাস তার মানে ধরো কি ডেলিভারি স্লো? স্লো, যেখানে আমাদের বড় হয়েছে 5 লিটার। আচ্ছা, আপনি এটা আমাকে গত এক সপ্তাহে কতগুলা তেল পাইছেন বলেন আমাকে? সপ্তাহে- রূপচাঁদা অথবা ফ্রেশের কত এক সপ্তাহে কি পরিমাণ তেল পেয়েছেন? তো করতে হবে রাষ্ট্রীয়। স্যার আমি বলি রূপচাঁদা রূপচাঁদা আর মাল দিচ্ছে, ফ্রেশ। মোটামুটি রূপচাঁদা মাল দিচ্ছে, ফ্রেশ কিছু মাল দিচ্ছে। তাছাড়া বসুন্ধরা নাই, তারপরে আপনার পুষ্টি তো পাচ্ছেন না। পুষ্টিটা নাই, তারপরে হলো আপনার আরেকটা টিলের মাল আপনার ক্যানোলা দিচ্ছে, ক্যানোলা দিচ্ছে, সয়াবিন দিচ্ছে না। সবই অ্যাভেলেবেল নাই। 2 দিন আগে মাল আসছিল মার্কেটে, না, মালের জন্য আপনারা বলছেন মাল তো সবাই চাইতেছে। তো কি বলে ওনাদের বক্তব্য? ওরা কাছে মাল নাই। মাল না এটা বলে? আসছে 2 লিটার 9 পিসের কটন, এটা আপনার 100 কটন দিয়েছে। 7 লিটার এটা সয়াবিন তেল শুধু 70 কটন দিয়েছে। ওই সয়াবিন এটা হলো মূল, আপনি মূল কিনতে চাইছিলেন সয়াবিন তেল সবই তেল রাইট 70, এটা আপনার Right. 70 কার্টন। জি Yes. 5 লিটার। আচ্ছা, 5 লিটার 70 কার্টন কিনছেন আজকে ডেলিভারি দিয়েছে। আজকে ডেলিভারি। এখন এটার সাথে আর আপনার অন্য এই কিছু যে- মনে হয়? এই যে- 100 আসছে সবগুলো। 30 লিটার রাইসবেন আসছে, 5 লিটার ফরচুন ইভেনকে আপনার 5 লিটার 100 কার্টন তারা ফরচুন সানফ্লাওয়ার দিয়েছে। এই যে বা সামনে নেন, ওটা সামনে নেন, এটা দিয়েছে 100 মানে এখন এগুলো আপনি নিলেন না, তাহলে আপনি তেল পাবেন না। দিবে না, না দিবে না। তো এখন আমরা এইগুলো যখন আমাদের আপনারা problem। যখন খুচরা ব্যবসায়ী, যেটা আমরা দেখে আসলাম নয়া বাজার থেকে নিয়ে আসলাম, ওনারা আমাকে বললো যে আপনাদের কাছ থেকে তেল নিচ্ছেন কিন্তু সাথে শর্ত হলো অন্য পণ্যগুলো নিতে হবে। কি করবে এখন আপনার সমস্যা কি? আপনাকে কোম্পানি দিচ্ছে এগুলো, হ্যাঁ, হ্যাঁ, বাধ্য করছে। এই যে একটা অরিজিনাল কোম্পানির ডিউ আপনাদের আচ্ছা, জায়গায় এটা হলো রূপচাঁদারটা, আর ম্যাগনারটা করছে। মেঘটা তো এখন কত হলো? ম্যাগনারটা দেন, আগেরগুলা হইলো হবে, আগেরগুলা দেন। এটা প্রাইসটা কত? এটা আপনারা কত বিক্রি করছেন গায়ের দামে? না, সয়াবিন তেল প্রত্যেকটা কোম্পানির এমআরপি 852 টাকা, আচ্ছা, আপনারা কত বাট বিক্রি? আমরা বিক্রি করতেছি 837 টাকা।